আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই সবার কাছে একটাই অনুরোধ রইল, ভিডিও শুরু করার আগে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখন বাজে 7টা। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপর চলে গেলাম বাড়িঘর ঝাড়ু দিতে। তো বাড়িঘর মানে অনেক বড়, তো ঝাড়ু দিতে অনেক সময় লাগে। তো তারপর মার বিছনাটা গুছাইলাম। তো মার বিছনা গুছায় তারপর মার সব ঘরটর ঝাড়ু দিলাম। তো যেহেতু 4টা ঘর আর বারিন্দা অনেক বড় বড়, তো এইগুলা ঝাড়ু দিতে দিতেই প্রায় আধা ঘন্টার মতো লাগে যায়। তো তারপর চলে আসলাম প্লেট টেট ধোয়ার জন্য, বাসি। তো সব কিছু ধুইমু এখন। আর বাবুর যে ফিটার মধ্যে আগের রাত্রের কিছু সুজি ছিল, রাত্রে আর ধুই নাই আলসামির জন্য, তো এখন ধুবো। তো তো মাঝে মধ্যে ছোটবেলার সব কথাই মনে পড়ে যায়। তো ছোটবেলার সব থেকে বেশি মিস করি আমি স্কুলটা, কারণ আমি একটা দিনও স্কুলগুলো মিস করতাম না। কারণ মানে পড়া পারি আর না পারি, পড়া শিক্ষা যায় আর না যায়, তো ওই স্কুলে যায় পিছনের বেঞ্চে বসে বান্ধবীদের সাথে, মানে আমার একটাই বান্ধবী ছিল, বান্ধবীদের সাথে বলতে একটাই বান্ধবী ছিল, তো একটা বান্ধবীর সাথেই বেশি মিশতাম। তো মানে এত মেয়েরা যেহেতু ঝামেলা ঝগড়াঝাটি বেশি করে, মেয়েদের সাথে বেশি মিশতাম না। তো মাঝে মধ্যে বান্ধবীদের কথাও খুব মনে পড়ে। আর সবচেয়ে বেশি আন্টির কথাও মনে পড়ে। আন্টিদের অনেকদিন যাবত যেহেতু যাওয়া হয় না ওইদিকে, তো মাঝে মধ্যে মানে অনেক ভাবি যে যাওয়ার পরে এই কাজগুলো করব। আমার ভাই তো আবার বলতেছে, আপু তুমি আর দুলা ভাই আমরা 3জনে মিলে রান্না করব। তো আমার ভাইও মানে বাড়িতে থাকে, আম্মু আব্বু যেহেতু চাকরি করে, তো ও আন্টির কাছে থাকে, তো ও আমাদের অনেক মিস করে, আমাকে অনেক মিস করে, শুধু বলে যে আপু কবে আসবা কবে আসবা। তো যাওয়ার হয় না। তো দেখি ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি বাঁচায় রাখে, কোনো ঝামেলা না হয়, তাহলে ঈদের সময় যাওয়ার ইচ্ছা আছে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। তো যখন মানুষের মা বাবাকে দেখি বা কিছু একটা দেখি ইউটিউবে, মাঝে মধ্যে ঘোরাঘুরি করতে গেলে অনেক কিছু দেখি, তখন তাদের কথা বেশি মনে পড়ে যায়। আর ছোট আন্টি, একটা মজার কথা মনে পড়ে গেল। আমি আর আমার ছোট আন্টি যখন কোনো দিকে যাইতাম, আমি আর আমার ছোট আন্টি হাইটের দিক দিয়ে এক সমানই। তারপর মানুষে জিজ্ঞাসা করতো যে তোমরা কি 2 বোন। তো এটা নিয়ে অনেক হাসাহাসি হইতো। আর আমার আন্টি কিন্তু অনেক হাসাইতে পারে মানুষকে, নিজেও অনেক হাসতে পারে। তো আমাদের মা খালাদের মধ্যে আরেকটা বন্ডিংও ভালো, যেখানেই যাবে, যে কোনো কাজের মধ্যে 3জন একসাথে যাবে। এই তো তো অনেক কথাই বলতেছি, কিন্তু কোনো সময় আর ছোটবেলাটা ফিরে পাওয়া যাবে না, ছোটবেলায় আর যাওয়া যাবে না। হয়তো অনেকেরই মন চায় যে যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম। যাই হোক, আর বেশি কথা বলতে পারতেছি না, কারণ কালকে রাত্রে ঘাইমা শরীর টরিল একদম, এখন গলা ব্যথা করতেছে। তো হঠাৎ করেই গরম পড়ে গেছে। তো বাসি থালাবাটি সব মাজার পরে আমি একটু ইসুপ ফুলের বসে আনছি। তো যেহেতু গলা ব্যথা করতেছে, তার জন্য হালকা কুসুম গরম পানির মধ্যে খাইতেছি। তো বাচ্চা যখন পেটে ছিল তখন প্রত্যেকদিনই খাইতাম। এটা আমার গ্যাসের অনেকটাই উপকার হয়েছে, গ্যাসের প্রবলেম যত ছিল সব সারাই দিছিল। তো তারপর শীত আসার পর আর খাওয়া হয় নাই। তো এখন আবার যেহেতু গরম পড়ছে, তার জন্য আবার খাইতেছি।